জানাচ্ছি যে আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে খুব একটি উত্তপ মুহূর্ত ছিল। যেই মুহূর্তটা বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই ছিলেন, কিন্তু তারা সেটা সরকার এবং রাজনৈতিক দল তারা সমাধান করতে ব্যর্থ হয়েছেন। কারণ বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা মন্তব্য করেছেন, তারপরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে শিথিল হয়েছে এবং রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার সকলেই মিলে একটি স্বস্তিতে রয়েছে বলে দেশের মানুষ মনে করে। কিন্তু প্রশ্ন হলো, যখন অন্তর্বর্তী সরকারের প্রধান এবং বিএনপি ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সঙ্গে যখন বৈঠক হয়ে এসছে, এই বৈঠকের পরপর আমরা দেখলাম বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল তারা গুসা করেছে। কিন্তু তাদের কাছে আমাদের প্রশ্ন যে যখন অন্তর্বর্তী সরকার আপনাদের সঙ্গে কথা বলে তখন তো বিএনপি গুসা করে না। যখন আপনারা অন্তর্বর্তী সরকার প্রধানের বেডরুমে যান, বেডরুমের থেকে বেরিয়ে এসে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান পদত্যাগ করবেন, তখন তো বিএনপি গুসা হয় না, মন খারাপ করে না। কিন্তু অন্তর্বর্তী সরকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠককে কেন্দ্র করে কেন দু একটি রাজনৈতিক দলের এই গুসা? এই গুসা এই কারণে, তাদের কোনো জনভিত্তি নেই। তারা বিএনপি বাদে নির্বাচন করলে একটি ওয়ার্ডের মেম্বারও হতে পারবে না, যার কারণেই তারা এই ধরনের মন খারাপ এবং গুসা করছে। বাংলাদেশের বিএনপি হলো একটি বৃহত্তর রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির প্রতি এদেশের মানুষের যেই আস্থা, সে বিশ্বাস এবং এই দলের প্রতি যেই আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে বলে দেশের মানুষ মনে করে। বাংলাদেশে এখন একমাত্র বিশ্বাসের জায়গা, আপনি যেভাবেই বলেন না কেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি। যার কারণে এই ধরনের কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা দেখলাম যে সংস্কার কমিশনে, যেই ঐক্যমত কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে তারা নানান রকম বিশৃঙ্খলার চেষ্টা করছে, তারা বয়কট করার চেষ্টা করছে এবং বয়কট করছে। আমরা জনগণের পক্ষ থেকে বলছি, এই রাজনৈতিক দল যতই বয়কট করুক, যতই বিশৃঙ্খলা করুক, কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষের সাথে অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষের যে পালস, সেই পালস বুঝতে পেরেই সে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে এবং আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে এবং বাংলাদেশের মানুষের 17 বছরের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। আর এই আকাঙ্ক্ষা যখনই পূরণ হবে, তখন এই যে রাজনৈতিক দলগুলো, তাদের বাজারে কোনো রাজনৈতিকভাবে আলোচনায় থাকবে না, যার কারণেই তারা এত গুসা করেছেন। বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তো 100% বিএনপি ক্ষমতায় যাবে। যেহেতু গণমানুষের একটি রাজনৈতিক দল, গণমানুষের আশা এবং আকাঙ্ক্ষা, বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই রাষ্ট্র ক্ষমতায় যাবে বিধায় এই রাজনৈতিক দলগুলোর এখন ইতিমধ্যে মনে অনেক গোসা। তারা বিভিন্ন সময় বিভিন্ন সভা বয়কট করছে, অন্তর্বর্তী সরকারকে নানান রকম প্রশ্নের মুখে ফেলছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনারা